জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ হুইল চেয়ার ক্যাচ ওয়াকার ট্রাইসাইকেল বিতরণ শিবির অনুষ্ঠিত হয় করণদিঘি ব্লকের মডেল স্কুলে। রাজস্থানের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহায়তা জয়পুর ফুড ক্যাম্প। এদিন উপচে পড়া ভিড়। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য আসেন। এদিন কর্মসূচিতে উদ্বোধনে ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ও করণদিঘি বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণ কল্যাণী, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি কি আপনারা এই থার্ড ক্যাম্প করছে আমাদের ভগবান মহাবীর विकलांग सहायता समिति उद्योग নিয়ে। और আপনারা জানেন কি এই যে ক্যাম্পগুলো হচ্ছে পুরো জেলা জুড়ে ক্যাম্প হচ্ছে উত্তর দিনাজপুর জেলাতে, সেটা সুনিশ্চিত করে দিচ্ছেন, আমাদেরকে ডাইরেকশন দিয়ে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি এরকম একটু ইনোভেটিভ স্কিম। আপনারা জানেন কি মানবিক একটু প্রকল্প আছে যেখানে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছে তাদের পেনশনগুলো পাওয়া। এই প্রকল্পের মাধ্যমে আমরা ওদেরকে হুইল চেয়ার থেকে শুরু করে ট্রাইসাইকেল, ক্যারিয়ার থেকে শুরু করে ওদেরকে আমরা জয়পুর ফুড, জয়পুর হ্যান্ড দিচ্ছি। এখানে একটা নতুন ইনিশিয়েটিভ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে। প্রোগ্রামের মধ্যে এখানে আজকে যেহেতু আমরা অলরেডি রায়গঞ্জে প্রোগ্রাম করেছি, সেখানে भी খুব ভালো সারা আমরা পেয়েছি, যেখানে আপনাদের মতো লোকজন যারা অনেক লোকজন এখানে আসছে যারা ক্যাম্প থেকে বেনিফিট নিচ্ছে। তারপর আমরা কালীগঞ্জে গেলাম, সেখানে খুব ভালো আমরা রেসপন্স পাচ্ছি। এখানে করণদিঘি দেখছি ওর বেশি লোকজন আসছে, তো সেটা দেখেই মনে হচ্ছে কি ক্যাম্পগুলো খুব সফলতাপূর্বক হচ্ছে। মানুষের যেখানে হেল্প আছে, মানুষের যেখানে রেসপন্স আসছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে কি এই ক্যাম্পগুলো খুব সঠিকভাবে হচ্ছে। সবার হেল্প নিয়ে আমরা ক্যাম্প করছি। এখানে আমরা পুরো জেলা জুড়ে ক্যাম্প হচ্ছে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন এই ক্যাম্পগুলোকে পরিচালনা করে করছে। বিশেষ রূপ থেকে আজকে আমি এখানে এই ক্যাম্প যেহেতু জনপ্রতিনিধির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আছে, এখানে আমার সভাধিপতি ম্যাডাম এখানে উপস্থিত আছেন, শ্রীমতী পম্পা পাল। উনি খুব আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। উনি আগে ক্যাম্পগুলোতে উনি গিয়েছিলেন, আজকে যেহেতু ওনার নিজস্ব এলাকা আছে ওখানে এখানকার মানুষের পরিষেবা দেওয়ার জন্য ওনারা এখানে ক্যাম্পটা করেছেন। এখানে আপনাদের বিধানসভার লোকপ্রিয় বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয় উপস্থিত আছেন। আগে থেকেই ওনার একটু পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে উনি চাইছিলেন কি আমার এলাকাতে যেহেতু ওনার একটু দায়বদ্ধতা আছে, যেহেতু উনি এখানে লোকাল বিধায়ক, তো এখানকার মানুষের কি সুবিধা অসুবিধা আছে সেটা উনি আপনার
দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে করণদিঘি মডেল হাই স্কুলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুর এর সহযোগিতায় এবং আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি। আমরা সবাই মিলে আয়োজন করে করণদিঘি মডেল স্কুলে একটা হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাম্প করেছি। এখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ মানে আর্টিফিশিয়াল পা, আর্টিফিশিয়াল হাত, তারপরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ক্র্যাচ, হিয়ারিং, ওয়াকার, তারপরে হচ্ছে স্টিক, কানের শোনার মেশিন, রোলিটার, এবার এই সমস্তগুলো বিনামূল্যে আমরা দিচ্ছি। তো করণদিঘি বিধানসভা এলাকায় আমাদের ক্যাম্প 3 দিন চলবে। আজকে 27, আগামী 28 এবং আগামী পরশু 29 তারিখে কিন্তু ক্যাম্প চলবে। করণদিঘি বিধানসভা এলাকার যত মানুষ আছে হ্যান্ডিক্যাপ সবাইকে আমরা সামগ্রী দিব। আজকে কতজনকে দেওয়া হলো? 645 জনকে আজকে দেওয়া হয়েছে। আগামীকালও লোক হবে। আমরা আশা করছি যে মোটামুটি 2000-এর বেশি মানুষকে আমরা এখানে এই সামগ্রী দিতে পারছি। এটাই করণদিঘি বিধানসভায় খালি আজকের ক্যাম্প 3 দিনের ক্যাম্প শুধু করণদিঘি বিধানসভার আন্ডারেই হচ্ছে। আজকে দেওয়ার পরে কি হচ্ছে, আমরা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, অনেক মানুষ আমাদের বাড়িতে আসতো। আমরা কিছু জিনিস দিয়েছি, গতবার আমরা বার্থডে দিন দিয়েছি, ট্রাইসাইকেল দিয়েছি, কিন্তু মানুষের অনেক কানের মেশিনের দরকার। কিন্তু একত্রিত হবে এক জায়গায় ক্যাম্প করে আমরা এটা করতে পেরেছি। আমাদের বিডিও সাহেব, জন বিডিও সাহেব, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ সিনহা, কালু পাল থেকে শুরু করে শ্যামলাল মাহাতো থেকে শুরু করে আমাদের সিআই সাহেব, সবাই আমরা সহায়তা করেছে। এখানে আজকে আমাদের সভাধিপতি ম্যাডাম পম্পা পাল এসেছিলেন, উনিও এখানে ডোনেট করেছেন। আমাদের রায়গঞ্জের এমএলএ কৃষ্ণ কল্যাণী উনিও ডোনেট করেছেন, কানাইলাল আগরওয়াল ডোনেট করেছেন, তারপরে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডোনেট করা হয়েছে, মার্কেট অ্যাসোসিয়েশন থেকে ডোনেট করা হয়েছে, উত্তর দিনাজপুর জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে ডোনেট করা হয়েছে, তারপরে পঞ্চায়েত সভাপতি ডোনেট করেছেন, আমাদের 2 জেলা পরিষদ কৃষ্ণা সিংহ রায় এবং আব্দুর রহিম ডোনেট করেছেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্র ডোনেট করেছেন। সব মিলিয়ে আমরা, আমি নিজেও ডোনেট করেছি, সব মিলিয়ে আমরা 17 লক্ষ টাকা এই ক্যাম্পে ডোনেট করা হয়েছে। এই গ্রাম পঞ্চায়েত রসকা 1-2, বাজারগাঁ 1-2, আলতাপুর 1-2, লাউতলা 1-2, করণদিঘি 1-2, দমনা, রানীগঞ্জ, দালখোলা 1 নম্বর জিপি এবং দালখোলা শহর একসঙ্গে অ্যাটাচ আছে। মানে করণদিঘি অ্যাসেম্বলির মধ্যে 11টি পঞ্চায়েত, 1টি পৌরসভা এবং করণদিঘি ব্লকের মধ্যে আবার বাজারগাঁ 1-2 পরে, সেটা আমরা অ্যাকসেপ্ট করেছি।
ফলে 13টি পঞ্চায়েত এবং একটি টাউন আমরা মিলে এখানে এই ক্যাম্পটি হচ্ছে এবং মানুষ খুব আজকে আমরা এত বড় ক্যাম্প এর আগে কোনোদিন করণদিঘিতে হয়নি, এটা আপনারা নিশ্চয়ই জানেন। আমরা প্রত্যেক 3 বছর পর পর এই ক্যাম্পগুলো করবো, এটা সিদ্ধান্ত নিয়েছি, যাতে বিকলাঙ্গ মানুষগুলো যাতে একটু উৎসাহিত হয়, তাদের যাতে সহযোগিতা হয়, তারা যাতে তাদের কর্মসংস্থান করে খেতে পারে, হাঁটাচলা করতে পারে, এটা আমরা লক্ষ্য রাখছি। এবং করণদিঘির মানুষের জন্য করা আমাদের বিধায়ক হিসেবে আমার দায়িত্ব এবং সভাধিপতি হিসাবেও দায়িত্ব কর্মকে দেখা, এটা আমাদের নৈতিক কর্তব্য। আমরা মানুষের জন্য কাজ করছি, সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে পানি থেকে শুরু করে সমস্ত দিকে আমরা কিন্তু এগিয়ে আছি এবং পিছিয়ে পড়া করণদিঘিকে আগামী দিনে আমরা একদম উন্নতির টপ শিখরে নিয়ে যাব, এটা আমরা আশা করছি।